আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শাহজাহান আলী। পেশা কি করেন? পেশা ধরেন বিজনেস করি। মেডিসিনের বিজনেস। মেডিসিন। মেডিসিনের বিজনেস তার মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমরা মানে ইসলামিক প্রশ্ন উত্তর পর্বর একটা সিরিজ চালু করছি। তার মধ্যে আমরা র্যান্ডমলি যে কোনো মানুষে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। কিছু বলতে দুইটা ধরেন, অন্তত দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করুন। যদি আপনি সঠিক উত্তর দিয়ে হারেন তাহলে আমাকে এই ইসলামিক জ্ঞান টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া আছে। আর যদি না পারেন কোনো অসুবিধা নাই, কোনো এনে এটা তারও কারণ নাই। হ্যাঁ, জানা হইলো, আমরাও শিখলাম আর কি। পাশাপাশি মূল উদ্দেশ্য হতেছে যে আমরা আমাকে যুব সমাজ হোক বা মুসলমান যারা নরনারী আছে সবাইরে কিছু মেসেজ দেওয়া, যাতে আমরা ইসলামিক জ্ঞান সম্পর্কে একটু অ্যাওয়ারনেস হই আর কি, এই আর কি। তাহলে আপনি প্রস্তুত? প্রস্তুত। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন হলো যে আমরা সব সময় বলি যে আমার ঈমান ঠিক আছে, তো ঈমান কাক বলে, মানে কাকে বলে ঈমান? ইমানটা তো বলে অ্যাকচুয়ালি আপনার ধরেন হক কামাই করা বা হক পথে চলা, মানুষের হাতে ওই ধরনের আচার ব্যবহার ভালো দেখান, এইটাই ইমানের এক নম্বর অঙ্গ। তার মানে মোট কথা হচ্ছে ঈমান শব্দের একটা অর্থ আছে, হ্যাঁ, এর একটা মানে শাব্দিক অর্থ আছে, ওটা হচ্ছে বিশ্বাস, মানে সৃষ্টিকর্তার প্রতি একটা বিশ্বাস। তাহলে ইয়ার যদি আমি সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা হইতেছে যে আমি অন্তর থেকে বিশ্বাস করব, আল্লাহরে বিশ্বাস করা, তারপরে ওইটা কর্মে বাস্তবায়ন করা, ওটা কর্মে আমার কইরা দেখানো। এটারই মানে আল্লাহর প্রতি বা যত নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি যে ঈমানের কথা আল্লাহ কইছে, তো এটা হলো তার শাব্দিক যেটা ব্যাখ্যা আর কি। তো কর্ম দিয়া প্রকাশ করা লাগবো, প্লাস মানুষের অন্তরে বিশ্বাস থাকা লাগবো, আর কর্মে বাস্তবায়ন করা লাগবো। এটা হচ্ছে ঈমানের আর কি সংজ্ঞা। তো যাই হোক, প্রথম প্রশ্নটা গেল। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্যে যে এটা একবার সহজ, অজুর ফরজ কয়টা? ওদের ফরজ একদম সহজ, কিন্তু প্রত্যেকটা মুসলিমের জন্য কিন্তু জানা একদমই ফরজ, মানে অজুর ফরজ জানা ফরজ। যদি না জানেন তাহলে নামাজ হবে না ভাই, এটা একটা কথা। জিনিসটা ভুলে গেছি, অবশ্য জানি কিন্তু ভুলে গেছি। তার মানে যেমন আমরা কোনো ছেলেবেলে দেখতে গেলে বা মেয়ে দেখতে গেলে বিয়ের সময় কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, জানে কিন্তু ভুলে যায়। তো এটা ওরকম বড় বিষয় না আসলে। অজুর ফরজ আমরা জানি সবাই, অজুর ফরজ 4টা। হাতের এন থেকে এই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসে করা, আর পায়ের টাকনুট নিচে যেখানি ধোয়া। এটা হচ্ছে, এই কটা হচ্ছে অজুর মোট 4টা ফরজ। জায়গা আপনি যদিও চেষ্টা করছেন তার জন্য ধন্যবাদ, আর আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে হয়তো আমি আশাবাদী যে আপনি হয়তো অন্তরে জানে, কিন্তু মুখে কইতে একটু সমস্যা হইলো, কারণ হঠাৎ করে মাইকের সামনে কোয়াডা সমস্যা হবার পারে। কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই যে আমরা যে এই প্রোগ্রামটা মানে করতেছি, এটা আপনার একটু মন্তব্য দেন, আপনার হিসাবে কিরকম হইতেছে, ভালো না খারাপ? এটাই অ্যাকচুয়ালি ভালোই, হয়তো যারা জানে না তাদের হয়তো প্র্যাকটিস প্র্যাকটিক্যালি হইলো, বা অন্তর ওই জিনিসটা জানা হইলো। যদি প্র্যাকটিক্যালি ও জানলো জিনিসটা, ওর জিনিসটা ইয়াত রইলো, ভালো আর কি। ভালো, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়র। দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।